নমস্কার বন্ধুরা, তিন্নিমুন্নি ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। তো অ্যানিভার্সারি উপলক্ষে হাজব্যান্ড দিয়েছে স্পেশাল ট্রিট এবং গিফট। তো এরকম স্পেশাল মুহূর্তের সাক্ষী আপনারাও হয়ে থাকুন, আশীর্বাদ অবশ্যই কাম্য। সেই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আগের দিন যে জামাটা পরেছিলাম ওটাই পরেছি, তো তিনির বাবা এটাই পরতে বললো, সেই কারণে পরলাম। আমরা এখনও বেরোতে পারছি না, কারণ কোম্পানি থেকে সব দাদারা আসছেন, প্রতি বছরই আসে কেক কাটার জন্য। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছিলে অ্যানিভার্সারি তারা জানো। তো সেই জন্য আমি বেরোতে পারছি না, আমরা দাদারা আসুক, কেক কাটতে হোক, তারপর বেরোবো। তো দেখতে থাকো ভিডিওটা। যে মুন্নি, দেখি মুন্নি তাকাও, তিনি মুন্নি রেডি হয়ে গেছে, আমরা এবার বেরোবো। মানা দেখি এই যে তিন্নি মুন্নি ওর বাবা আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। এবার আজকে আমাদের অ্যানিভার্সারি, সেই জন্য দেখা যাক। আগের বছর দেখেছিলে যারা দেখেছিলে, তো এই বছর দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদের, এখনো পর্যন্ত কিছু বলেনি। তো দেখতে থাকো ভিডিওটা। আজকে কোম্পানি থেকে যে দাদারা আসছেন ওনাদের জন্য জল মিষ্টির ব্যবস্থা করছি। মা আর বাবাও বাড়িতে আছে, রঙের মিস্ত্রি লেগেছে। যাই হোক, আজকে রান্না বাড়ার কোনো ঝামেলা নেই। এই অ্যানিভার্সারিতে নিজেদের বাড়িতে রান্না করে আবার কোথাও বেরোনো খুব চাপের হয়ে যায়, সেই জন্য আমরা বাইরে খেয়ে নেবো এবং মায়েদের জন্য নিয়ে আসবো। তো এখানে দাদারা এসে গেছেন কোম্পানির। আমাদের এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য আমাদের অ্যানিভার্সারি কেক নিয়ে চলে এসেছে। তো এটাই আমাদের কাছে পরম একটা প্রাপ্তি। প্রতি বছর আমাদের এই দিনটাকে এত ভালোভাবে সেলিব্রেশন করার জন্য ওনাদের কাছে অনেক ধন্যবাদ। তো আমাদের ডালমিয়া সিমেন্ট কোম্পানি আমাদেরকে এই ফেসিলিটি দেয় প্রতি বছর। সো থ্যাংক ইউ ফর ডালমিয়া সিমেন্ট কোম্পানি। ওনার গন্তব্যস্থল ছিল এটাই। এখানে এসে গাড়ি দাঁড় করানো। এখানে নতুন একটা আমাদের মহেশ্বরপুর হাইওয়ের কাছাকাছি একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, তো সেখানেই নিয়ে যাচ্ছে। এখানে এসেই আগে আমার শ্রীতমার সাথে দেখা হলো, তো ওখানে ওরাও এসেছিল খেতে। আমাদের সাথে সাথে তিন্নিমুনিও ভীষণ এনজয় করে। আগে এসেই ওরা পার্ক খুঁজছে। তো আগের বারে গিয়েছিলাম হিন্দুস্তানে, সেখানে পার্ক ছিল। আমরা এখানে ওয়েট করছিলাম কখন খাবার আসবে, খিদেও পেয়ে গিয়েছিল, অনেকটা দেরি হয়ে গেছে। খাবার আসার আগে এখানে শরবত দিয়ে গিয়েছিল, এমনি দেরি হয়ে গেছে আবার শরবত, সেই জন্য তিন্নি খেতেও চাইনি, আমিও খাইনি।
তারপর ওর বাবা এখানে থালি অর্ডার করেছিল, তো থালিতে ছিল পুরো বাঙালিয়ানা ভাত, ডাল, শুক্তো, পটল, চিংড়ি, মাছ, মাংস, চিকেন, সব কিছু, চাটনি, মিষ্টি, পাঁপড় সমস্তটা ছিল। তো তিন্নি মুন্নির সত্যি পছন্দ হয়নি, কারণ ওরা চেয়েছিল একটু বিরিয়ানি খাবে, একটু পার্কে ঘুরবে, তো এখানে সেরকম কিছু ছিল না। আগের বারে ওরা ভীষণ মজা পেয়েছিল, তো লাস্টে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, সেই জন্য বায়না মেটাতে ওর বাবা ওদেরকে নিয়ে আইসক্রিম স্টোরে গেছে। ওরা দুই বোন মিলে পার্ক খুঁজে বেড়াচ্ছিল, যে কোথায় পার্ক আছে, একটু খেলবে, একটু স্লিপ খাবে, একটু ঘুরবে, তো এইসবই চাইছিল। যাই হোক এখানে ছিল না, কিন্তু ওর আগের বছরের কথা মনে আছে, সেই কারণেই ঘোরাঘুরি করছিল। অনেক দিন থেকেই বলছে যে আমাকে অ্যানিভার্সারিতে পার্কে কবে নিয়ে যাবে। আসলে ওটা আরও অনেকটা যেতে হতো, গুড়াপের কাছাকাছি, তো ওদের খিদে পেয়ে গেছিলো, সেই কারণে ওর বাবা বাড়ির কাছাকাছি ঢুকেছিল। যাই হোক, ইটস ওকে, নেক্সট ইয়ার আবার হবে। সম্পূর্ণ বাঙালিয়ানা খাবার বেশ ভালোই লাগলো ওর বাবার আমার, কিন্তু তিন্নির অতটা পছন্দ হয়নি। ও তো সমানে বলে যাচ্ছে যে বাড়িতে তো এসব খাবার রোজই খায়, আসলে আগের বারে ভেজ বিরিয়ানি, চিকেন চাপ, চিলি চিকেন এসব খেয়েছিল, তো ওর ওটা খুব ভালোভাবে মনে আছে। যাই হোক, লাস্টে ওকে KFC চিকেন কিনে দেওয়া হলো, চিকেন ললিপপ এটা সেটা দিয়ে শান্ত করা হলো। মায়েদের জন্যও খাবার নিলাম, তারপর আবার বাড়ির দিকে গন্তব্যে ফিরে যাচ্ছি। তারপর তিনির বাবা আমার জন্য একটা স্পেশাল গিফট নিয়েছে, কি নিয়েছে জানি না, আমার তরফ থেকে ওকে আর কিছু দেওয়া হয়নি, তো ডিউ রইল, নেক্সট ইয়ার চেষ্টা করব আমি ওকে কিছু দেওয়ার। তো আমার শাশুড়ি মাও এই ড্রেসটা আমাকে দিয়েছে, এই কুর্তিটা, আর এই আংটিটা আমার হাজব্যান্ড গিফট করেছে। ভিডিওটা এখানে এন্ড করছি, তো লেট আপডেটের জন্য ক্ষমা চাইছি, সরি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।